আজ বাজার থেকে কি কি কিনলি রে বুদ্ধু? বাবা বাবা বাবা, অনেকদিন নারকেলের নাড়ু খাইনি। আচ্ছা, বেশ ভালো করে নাড়ু বানাতো দেখি। সে না হয় বানাবো বাবু, কিন্তু একটা কথা আমার মাথায় কিছুতেই ঢোকছে না গো। লোকে বলে বুড়ো জিনিসের চেয়ে কচি জিনিসের দাম বেশি। এদিকে বাজারে কচি ডাবের দাম 30 টাকা, আর এই বুড়ো ডাব মানে নারকেলের দাম নিল 60 টাকা। হ্যাঁ, দে তো দেখি কেমন নারকল কিনেছিস। এ তো একেবারে শুকনো। তাড়াতাড়ি এটা ফাটিয়ে দেখ, দেখবি ভেতরটা তোর মাথার মতোই ফাঁকা। কতবার বলেছি বুদ্ধু, সব কিছু একবার বাজিয়ে দেখে নিবি। লোকের কথায় একদম বিশ্বাস করবি না। মনে থাকবে বাবু, এবার থেকে সবকিছুই বাজিয়ে দেখে নেব। সর্বনাশ করিস বাবু। আবার কি হলো? কাটিতে মানে দেশলাই একদম কাটি নেই যে। আপনি দাঁড়ান বাবু, আমি ছুটে যাবো আর দৌড়ে চলে আসবো পকেট করি। একটা দেশলাই কিনতে আধ ঘন্টা সময় লাগে। তোর চক্করে তো আমার চা খাওয়া মাথায় উঠলো। আপনি বলেছিলেন না সব পরীক্ষা করিয়ে আনতে, ওটা করতে গিয়ে তো দেরি হলো। আপনি দাঁড়ান, আমি এক্ষুনি চা নিয়ে এসছি। ভগবান, এমন ডিফেক্টিভ ব্রেনকে সোজা পার্সেল করে আমার কাছেই পাঠালে। হায় হায় হায়, পরীক্ষা করে ঠকে গেলুম বাবু, পরীক্ষা করেও ঠকে গেলুম। আবার কি হলো বুদ্ধু? এই দেখেন বাবু, দেখেন দেখেন। আরে আরে আরে, হয়েছেটা কি? দেশলাই আছে। আছে, কটা চাই? কত করি কেজি? হ্যাঁ, ওজনে বিক্রি করি না, গুনতিতে বিক্রি করি। গুনতিতে দাম কত? পার পিস 1 টাকা। তাহলে একটার দাম কত পড়ছে? এক্ষুনি তো বললাম, 1 টাকা পিস। আশ্চর্য বোকা মানুষ তো তুমি, এই বুদ্ধি নিয়ে ব্যবসা করতেছো। এতে কপিস আছে আমি জানবো কি করি? মানে 50টা। মানে এক বাক্স দেশলাইয়ের দাম পড়ছে 50 টাকা। দেখো বাবু, আমি 40 টাকা দেবো। হ্যাঁ, দ্বিতীয় দাও, নাহলে কিন্তু না। দিলাম, এক বাক্স দেশলাই 40 টাকায় দিলাম। আমি কিন্তু বাজিয়ে দেখে তবে নেব, মানে টেস্ট করে নেব। হ্যাঁ, টেস্ট করে যেগুলি জ্বলবে সেগুলি নেব। হ্যাঁ, দোকানে দেড়ে সব কটা দেশলাই কাঠি জ্বালিয়ে একবারে পরীক্ষা করে দেখেছিলাম। তখন তো সব কটা দেশলাই কাঠি জ্বলছিল, এখন একটাও জ্বলছে না কেন বাবু? হায় কপাল, তোকে আমি কোনোদিন জ্যান্ত পুঁতে দেব হতচ্ছাড়া। গ্রামে চোরের উপদ্রব দিন দিন বাড়ছে। সন্ধ্যের পর ঘরের দরজা জানলা বন্ধ রাখুন। রাতে ঘুমানোর আগে খাটের নিচটা পরীক্ষা করে নিন। কোনো অপরিচিত ব্যক্তিকে সন্দেহজনকভাবে বাড়ির বাইরে ঘুরতে দেখলে পুলিশকে জানান। সোনা গয়না সব সাবধানে রাখুন। শুনলি পুত্র, শুনলি? শুনেছি বাবু, ওরাও আপনার মতো পরীক্ষা করে নিতে বলিছে। খাটের নিচটা। দূর তোর মাথায় শুধু পরীক্ষা
করার ভূত ঢুকেছে। এই চোরের উপদ্রব যে বেড়েছে সেটা শুনলি না তো? আসুক একবার চোর আমাদের বাড়ি চুরি করতে। চোর তোকে বোকা বানিয়ে সব লুটে নিয়ে পালাবে, তারপর গিয়ে তোর বুদ্ধি খুলবে। এতে আমার কি দোষ বাবু? কথাটাই তো আছে, চোর পালালি বুদ্ধি বাড়ে। রাত হয়েছে আমার, তোকে দিয়ে কাজের কাজ তো কিছুই হবে না। এখন এখন চোরের হাত থেকে সব বাঁচাই কি করে? পেয়েছি পেয়েছি একটা উপায়। এক্ষুনি একটা ভালো দেখে বিদেশি গার্ড ডগ কিনে নিয়ে আসি। চোর আসলেই দেবে গ্যাক করে। এত বছর এই বাড়িতে আপনার সঙ্গে ছায়ার মতো লেগে আছি বাবু, আর আপনি আমার সে কুকুররে বেশি বিশ্বাস করিয়ে। আই 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 আই, বেশি নাটক করিস না বুদ্ধু, ভাত বসা। বাবা, এটাকে আবার কোথা থেকে জোটালে রঘু? কেন কেন কেন, এত জেনে হবেটা কি শুনি? সোজা কথায় উত্তর দিতে পারো না বুঝি? তোমার কি মুখ বাঁকা? একটা প্রশ্ন করলে পেছনে লিওকে লেলিয়ে দেব। লিও ছু। ওরে ভাগো ভাই, এই যে বাবা রে, এটাকে কুকুর না রাক্ষস? ওরে বাবা রে, সাবাস লিও, সাবাস। এবার আসুক দেখি চোর, কাউকে ছাড়বে না আমার লিও। বাবু গো, আমার আপনি যা খুশি বলেন, কিন্তু এই কুকুরটারে মোটে ছাড়েন না, জ্যান্ত গিলি নেবে আমার। ভয় পাস না বুদ্ধু, ভয় পাস না। আয় 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 আয়, তোর সঙ্গে লিওর বন্ধুত্ব করিয়ে দি। লিও হ্যান্ডশেক। আরে হ্যান্ডশেক করো বুদ্ধুর সঙ্গে। কুকুর আবার মানুষের ভাষাও বোঝে। তাড়াহুড়োর শখ করিয়ে বাবু ঠিক করে পরীক্ষা করে নিয়েছে তো। খাওয়ার পর থেকে কুকুরটা সেই যে চোখ বুঝেছে, একটি বারের জন্য খোলেনি গো। এই কুকুর চোর ধরবে কি করে? কি করে? না 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 না, এবার দেখছি আমারে একবার বাজিয়ে দেখতে হচ্ছে। দেখিস, চাবি বার করলাম, কুকুরটা টেরও পেল না। বজ কাণ্ড! বাবু বেকার বেকার টাকা দিয়ে এটা নিয়ে এসে, কাল সকালে যখন বাবুরি বলবো আমি আলমারি খুলি, গলার চেন বার করেছি আর কুকুরটা টেরই পাইনি, তখন বুঝবি কেমন লাগে। হ্যাঁ, খেলো করেছে। এখন এটারে কোথায় লুকোই? আমি বাবু, আমি। লিওর জন্য কাল রাতে শান্তির ঘুম ঘুমিয়েছি। কইরে বুদ্ধু, একটু চা নিয়ে আয়।
বাবু গো, কাল রাত্রে একটা খারাপ স্বপ্ন দেখেছি একটা চোর আপনার আলমারি খুলি আপনার স্বাদের সোনার সেনখানা নিয়ে গেছে। হতেই পারে না, কাল সারা রাত লিও পাহারায় ছিল। আপনি একবার কি দেখেন না বাবু সেনটা ঠিক আছে কিনা? আচ্ছা বেশ, এত করে যখন বলছিস তখন কি আমার স্বাদের সোনার চেন চুরি গেছে? তবে আপনার ওই লিও কাল সারা রাত নাক ডেকে ঘুমিয়েছে। তবে রে লিও, লিও, লিও গার্ড ডগ, এক্ষুনি গন্ধ শুঁকে চোরকে ধরে দেবে লিও। আরে আমাকে দেখে ডাকছিস কেন হতভাগা? আমি তো তোকে টাকা দিয়ে কিনে এনেছি। ওরে বাবা রে, রক্ষে করো, আমাকে ছেড়ে দে। আরে আমি চোর নই, চোর বাবু ঠিকই বলে, সব কিছু একবার বাজিয়ে দেখে নেওয়া উচিত। কুকুরটারে ভাগ্যিস একবার বাজিয়ে দেখে নিয়েছিলাম, তাই বুঝতে পারা গেল বেটা কোনো কাজেরই না। আরে বুদ্ধুরে, আরে দাঁড়িয়ে দেখছিস কি? এটাকে এক্ষুনি বাড়ি থেকে বিদে কর। এবার বাড়ি থেকে যাও বাবা। শুনছে না বাবু, আসলে আমি চাকর তো, আমার কথা শুনবে না। আপনি মালিক, আপনি বুঝে বলুন তবে শুনবে। দাঁড়া দাঁড়া, এর থেকে একবার নিষ্কৃতি পাই, তারপর তোর পেছনে যদি গন্ডার লেলিয়ে না দিয়েছি তাহলে আমার নাম রঘুরাম নয়।